আজকের ভিডিওর সঙ্গে কথার কোনো মিল হবে না, তার কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু বেসিক ইনফরমেশন দেব যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। চলো প্রথমটা শুরু করছি। যেহেতু কার্তিক মাস আর কিছুদিন পর, আর কার্তিক মাস হচ্ছে শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি মাস। আর এই মাসে যদি তোমরা দীপদান করো তাহলে খুব ভালো বলা হয় বা ভক্তি লাভ হয়, শ্রীহরির ভক্তি তোমরা পেতে পারো। এবং দীপদান করার সময় তোমরা প্রার্থনা করো যেন সকল পাপ ক্ষয় হয়, তাহলে ভগবান শ্রীহরির প্রতি ভক্তি লাভ হয়। তো চলো ভিডিওটাও শুরু করছি। দেখো দামোদর মাসে কিভাবে প্রদীপ দান করবে সেটাই প্রথমে তোমাদেরকে বলছি। প্রদীপ জ্বালানোর আগে এইটুকু খেয়াল করে নেবে যেন তোমার পরিধান বস্ত্রটি অবশ্যই একদম পরিষ্কার কাঁচা, একদম ভালো কাপড় হয়। কোনো বাসি কাপড় অথবা সেই কাপড়ে মাছ মাংস ভাত খেয়েছো সেরকম যেন কোনো কাপড় না হয়, এইটুকু তোমরা খেয়াল রাখবে। আর প্রদীপটা কিভাবে দেবে? প্রদীপটা তোমরা সবার প্রথমে দেবে 4 বার শ্রীকৃষ্ণের চরণে, 2 বার নাভি বা উদরে অথবা পেটে, 3 বার দেবে মুখমণ্ডলে, আর তারপর 7 বার পুরো অঙ্গে ঘুরিয়ে প্রদীপটা তোমরা তুলসী তলায় অথবা শ্রীহরির সামনে তোমরা রেখে দিতে পারো। যদি তা না হয় তাহলে তোমরা রাধাকৃষ্ণের ছবি যেটাই থাকবে সেইটাতেও দেখাতে পারো। এবার চলো জম প্রদীপ কীভাবে বানাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। জম প্রদীপ বানানোর নিয়ম খুবই সিম্পল। আটা লাগবে, আটাটাকে ভালো করে মেখে 4টে মুখওয়ালা প্রদীপ তোমাদের বানাতে হবে। খেয়াল রাখতে হবে প্রদীপের যেন 4টে মুখ হয়। এরপর তোমরা চাইলে তিলের তেল অথবা সর্ষের তেল দিয়ে যেরকমভাবে প্রদীপ জ্বালাও সেরকমভাবে প্রদীপটা জ্বালাবে, এবং প্রদীপটা খেয়াল রাখবে যেন দক্ষিণ দিকে জ্বালানো হয়। প্রদীপটা তোমার বাড়ির দক্ষিণ দিকে তোমরা জ্বালাতে পারো। যদি তোমার বাড়ির বাইরে রাস্তা হয় তাহলে তোমরা রাস্তার ধারেও প্রদীপটা রেখে আসতে পারো। তবে প্রদীপটা জ্বালানোর পর তোমরা আর পেছন ঘুরে দেখবে না, প্রদীপটার দিকে জ্বালিয়ে চলে আসবে। এই কাজটা বাড়ির বয়স্করা করলে বেশি ভালো হয়। তবে এটা আমার কথা না, আমিও ফেসবুক, ইনস্টাগ্রাম আরও এই বিষয়ে সার্চ করে তারপর জেনে ভাবলাম তোমাদেরও কিছু ইনফরমেশন দিয়ে দিই, এটাও আমার অজানা ছিল। আর দামোদর মাসে প্রদীপ দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই কাজটাও তোমরা কিন্তু করতে পারো। আর জম প্রদীপ জ্বালাবে কখন সেটা তো তোমাদেরকে বলিয়ে নিই। জম প্রদীপ জ্বালাবে হচ্ছে ধনতেরাসের দিন সন্ধেবেলায়, সন্ধে 5:30 থেকে 7:05 মধ্যে জ্বালাবে। আর একদম শুদ্ধ কাপড় পরে জ্বালাবে, সেটা জম প্রদীপই হোক বা দামোদরকে প্রদীপ দেখানোর কাপড়টা যেন একদম শুদ্ধ হয়। আমি কিন্তু কোনোদিনই দামোদর মাসে প্রদীপ দান করিনি, তবে আমি এবার ঠিক করেছি দামোদর মাসে প্রদীপ দান করব। দামোদর মাসে অনেক কিছু খাওয়ায় বিধিনিষেধ আছে জানো তো, সেটাও আমার ঠিক জানা নেই। আমি সার্চ করে তোমাদেরও জানাবো আর নিজেও জানি। ঘর বাড়িটা একটু ঝুল পড়ে গিয়েছিল কিছু কিছু জায়গায়, তাই ভাবলাম একটা ওয়েট ওয়াইপস নিয়ে গোটা জায়গাটা মুছে দিই। আর ছবিটায় না ভীষণ পরিমাণে ঝুল পড়ে। আর যেহেতু আমি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য হঠাৎ করেই ভেবেছি ভিডিওটা করব, সেই জন্য আমার কাছে যা যা ক্লিপ ছিল সমস্ত কিছু অ্যাড করে আজকের ভিডিওটা। আর আজকের বারটা হচ্ছে শুক্রবার, আর ধনতেরাস রবিবার, হয়তো আমার ঠিক মনে পড়ছে না, আমি দেখে তোমাদের জানাবো রবিবার। আর আমি তোমাদের কমেন্ট বক্সে পুরোপুরি ডিটেলস শেয়ার করে দেবো কিভাবে কি করতে হবে, একদম লিখে। তোমরা ওটাকে স্ক্রিনশট অথবা কপি পেস্ট করে নিতে পারো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আরও যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার কোনো ভুল তথ্য তোমাদের দিয়ে থাকি তাহলে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি কোনো ভুল কিছু বলে থাকি তোমরা আমায় কমেন্ট করে জানিও, অথবা ছোট বোন হিসেবে আমায় ক্ষমা করে দিও। ভিভান অনেক দিন পর ঘুরতে যাবে বলে আজকে একটু, ভিভান প্রায় 7 দিন মতন বাড়ির বাইরে বেরোয় না, আর যেহেতু একটু কান্নাকাটি জেদ করছে সেই কারণে ওকে রেডি করেছে। আর ভিভান বাড়িতে থাকতে থাকতে ওর বাবার জন্য একটু মন খারাপ করছে, সেই কারণেই ভাবলাম ওকে নিয়ে তাহলে একটু বাইরে যাই, তাহলে ওর মনটা হয়তো ভালো লাগবে, সেই কারণেই ওকে রেডি করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও।